অনেক সফট, অনেক সফট, মানে ইটস দ্য বেস্ট কেক আই এভার মেড। Here is the cake, here is ice cream, some ice cream over cake, now ice cream and cake, super messy. Wow, it looks too good and it tastes cool, yummy. Assalamu alaikum everyone, I'm Tafanum Faiza from Tafanum Faiza. আজকে আমি কোনো রিভিউ করব না, কিছু করব না। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কেক কিভাবে বেক করতে হয়। বেসিক্যালি আমি কিভাবে কেক বেক করি। তো আমি কিন্তু কেক খুব একটা বেশি বানাই নাই, আমার ছোটো বোন অনেক ভালো কেক বানায়, ওর কাছ থেকে শিখছি যা টুকটাক, তো ওইটা থেকেই আমি আর কি কেক বানাতে পারি। ও বেকিংয়ে অনেক ভালো, তো আমারও মাঝে মাঝে ইচ্ছা হয় আমিও বেক করব কেক। তো আজকে হচ্ছে আমি সেই কেকটাই বানাবো। আর আমি তোমাদের সাথে কিন্তু এটা দেখাচ্ছি না যে কেক কীভাবে বানাতে হয় বা কি, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো যে কেকটার আউটকাম কীরকম আসে, যে আমি যেভাবে বানাচ্ছি কেকটা আসলে দেখতে কেমন হয় বা তোমাদের এটা ভালো লাগে কি না। তো চলো আর দেরি না করে কেক কীভাবে বানাতে হয়, কিভাবে আমি বানাবো আজকে কেক, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি বানাবো হচ্ছে 6টা ডিমের একটা কেক। আর কেকটা ভালোই বড় হবে কিন্তু, আর পুরো কেকটা একটা চকলেটি কেক হবে। আর আমার কাছে আগে থেকে কিছু বানিয়ে রাখা ক্রিম আছে, আমি যদি পারি আমি হচ্ছে কেকটাকে ক্রিম দিয়ে ডেকোরেট করে তোমাদেরকে দেখাবো। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তো এখন হচ্ছে কেক বানানোর জন্য কিন্তু কিছু শুকনো উপকরণগুলি লাগে, যেটা আগে মিক্স করে নিতে হয়। তো আমি কিন্তু আগে ওই উপকরণগুলি দেখাবো যে আমি আগে কি কি মিক্স করে নেব একসাথে। তো এখানে হচ্ছে একটা বোলের মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ময়দাটা যখন নেব কোনো কাপে করে প্রেস করব না, যতটুকু আসে ততটুকু নিব, প্রেস করলে জিনিসটা হবে না, মানে ছড়াছড়াভাবে যতটুকু থাকবে ততটুকুই 2 কাপ নিব। তো এখন এখানে হচ্ছে আমি কোকো পাউডার নিয়ে নিয়েছি, এখানে 1/3 কাপ কোকো পাউডার আছে। আর এখানে হচ্ছে একটা চামচের মধ্যে আমি 2 চিমটি লবণ নিয়ে নিয়েছি, আজকে চিনি নেইনি, লবণই নিয়েছি। আর এখানে হচ্ছে একটু অন্যরকম ফ্লেভার দেওয়ার জন্য আমি একটু কফি ইউজ করব, বেশি না, 2 চিমটির মতো কফি ইউজ করব। আর হচ্ছে এখানে আমি হচ্ছে বেকিং পাউডার নিয়েছি 1 টিস্পুন। আর এই পাশে হচ্ছে বেকিং সোডা আছে, এটা এখন আমি নিইনি, এটা আমি 1/2 টিস্পুন ইউজ করব। তো এখানে হচ্ছে মোটামুটি আমার সব শুকনা যে আইটেমগুলো আছে ওটা এখানে রাখা আছে, এখন এগুলোকে আমি মিক্স করে ফেলবো। তো এখন হচ্ছে আমি এখানে পুরো বোলটার মধ্যে শুকনো আইটেমগুলো দিয়ে দেবো। তো এখানে প্রথমে ময়দা আছে, এর মধ্যে আমি কোকো পাউডার দিচ্ছি, এত জাতা দিয়ে নিলাম যে বেরিয়ে হচ্ছে না, আরেকটু ছাঁকা দিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে লবণ আছে 2 চিমটির মতো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি 2 চিমটির মতো কফি দিব, যেটা হচ্ছে চকলেটের ফ্লেভারটাকে এনহ্যান্স করবে। ঠিক 2 চিমটি দিব, খুব বেশি দিব না, 1 চিমটি দিলাম, 2 চিমটি দিলাম। এরপর হচ্ছে এখানে আমি বেকিং পাউডার দিব 1 টিস্পুন। এখন হচ্ছে আমি বেকিং সোডা দিব 1/2 টিস্পুন। আমি দেখি ভালোভাবে পরিমাণ করে দিতে হবে, পড়ে গিয়েছি একটু নিচে, সমস্যা নেই, আমি আবার চোখে একটু কম দেখি তো সেই জন্য একটু ঝামেলা হয়ে যায়। এটা ঠিক আছে না দেখুন তো আপনারা, 1/2 টিস্পুন ঠিক আছে? আমার মনে হয় আরেকটু নিতে হবে, আরেকটু কম নিব। আচ্ছা, কম নিলাম আরেকটু। বেকিং পাউডার, বেকিং সোডা দুইটাই ইউজ করলে জিনিসটা অনেক সুন্দর হয়, সেটা আমি দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এখন হচ্ছে এটাকে আমি শুকনো আইটেমটাকে আমি হচ্ছে মিক্স করে নিব। আর এইভাবে যে আমার কাছে চামচ আছে, ওটাকে সুন্দরভাবে এখন মিক্স করে দিব। মিক্স করার পর না এটা অনেক সুন্দর একটা কালার আসে, আমার এই কালারটা খুব পছন্দ হয়। ওরকম শেডের একটা লিপস্টিক যদি আমি কিনতে পারতাম, মানে যদি থাকতো আর কি। দেখো কালারটা কি সুন্দর একটা কালার না? তো এখানে হচ্ছে বড় একটা বোলের মধ্যে আমি 6টা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমটার এখানে কিন্তু সাদা অংশ দেখতে পাচ্ছ তোমরা, আর এখানে আমি কুসুমগুলোকে আলাদা করে দিচ্ছি, কারণ এইভাবে করলে মানে আগে যদি আমি সাদা অংশটা দিয়ে করি তাহলে কেকটা অনেক সফট হয়, অনেক ভালো হয়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যখন ডিমটা ফাটাবো তখন পাত্রে যেন কোনো পানি না থাকে, আমার হাতে যেন কোনো পানি না থাকে, আর কুসুমের কোনো অংশ যেন সাদা অংশের সাথে মিশে না যায়। এই জিনিসটা অনেক কঠিন একটা কাজ, মানে অনেক কঠিন একটা কাজ।
হচ্ছে আমি এই এগটাকে বিট করে নিব। আমি হচ্ছে প্লাগটা লাগিয়ে দিয়েছি, এখন হচ্ছে ঠিক এটার ভেতরে এরকম করে রেখেই কিন্তু মানে স্টার্ট করতে হবে, না হলে কি হবে যে পুরাটা ছড়িয়ে ছিটে যাবে। আমি অনেকবার এটার ভিকটিম হয়েছি যে সব উড়ে টুড়ে চলে গিয়েছে। আরেকবার আমি এটাকে প্রেস করেছি তো এটা খুলে পড়ে গিয়েছিল। তা আগে তোমাদেরকে বলে রাখি, আবার ভাইবো না যে এটা অন করলে এটা চলবে, আসলে এটা অন করলে এটা খুলেই পড়ে যাবে। তা আগে সাবধানতা অবলম্বন করতে হবে, এটা বলে দিলাম। তো এই দেখো এটার ভিতরে এখানে যেভাবে এটা রাখতে হবে, আমি সুইচটা দিয়ে দেবো। এটা খুব ভয় লাগে। সুইচটা দিলাম, এখন একে দিব, একে দিয়ে এটাকে আমি 5 সেকেন্ড বিট করবো। 5 সেকেন্ডের মতো বিট করা হয়ে গেলে এটা আমি 0-তে নিয়ে আসবো। আর এখন এটার মধ্যে আমি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো বিট করব। এখন 2-তে দিয়ে করব, সরি 1-এ দিয়ে করব। এটা করতে কিন্তু মজা আছে অনেক। এটা 5 মিনিট করতে হবে এভাবে। দেখো কি সুন্দর ফেনা হচ্ছে। এখন কিন্তু রাত 12টা বাজে, আশেপাশে সবাই মনে হয় শুনতেছে আওয়াজটা। এই জিনিসটা আমি এখন 1-এ দিয়ে বিট করছি, কিছুক্ষণ পর আমি এটাকে 2-তে দিয়ে বিট করব। আর এটা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ আমি ধরে বাজিটাকে এইভাবে নিজের মাথার উপর নিলাম, বাট জিনিসটা পড়বে না, জিনিসটা ওইভাবেই থাকবে। তো ততক্ষণ পর্যন্ত আমার এটাকে বিট করতে হবে। তো এখন হচ্ছে 2-তে দিয়ে বিট করছি, আর একটু বাড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ফ্যানারটা অনেক তাড়াতাড়ি হচ্ছে। প্রথমেই 3-এ দিয়ে বিট করলে জিনিসটা অনেক ফ্যানা হয়ে যায়, এটা তাড়াতাড়ি নিভে যায়, তাই আস্তে আস্তে মানে কম বিট দিয়ে করতে হবে। তো সব মিলিয়ে এটাকে আমি 8-9 মিনিটের মতো বিট করেছি। এখন দেখতেই পাচ্ছ যে এটার কনসিস্টেন্সিটা কি সুন্দর। এখন এটাকে যদি আমি মাথার উপরেও ধরে জিনিসটা কিন্তু পড়বে না। আর এটার কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছ একদম মানে পুরো ক্রিমের মতো, এত ক্রিমি হয়েছে। মানে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে বিট করলে জিনিসটা খুবই সুন্দর হয়। আর তোমরা যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তার অবশ্যই হাত দিয়ে অনেকক্ষণ করতে হবে। তো আমার এইটা হয়ে গিয়েছে বানানো। এখন এটার মধ্যে আমি যে শুকনা যে জিনিসগুলো কিছুক্ষণ আগে মিক্স করলাম ওইটার সাথে এটা মিক্স করে ফেলবো। তো এখন হচ্ছে এটাকে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছ ডিমের যে হলুদ অংশটা সেটা হচ্ছে আমি ক্রিমটার সাথে মিক্স করে দিচ্ছি। বেসিক্যালি এটা কিন্তু ক্রিম না, এই কারণে সুগার দিয়ে যেটা ক্রিমটা করলাম সেটা ডিমের মেরান। ডিমের মেরান, ওয়াও। তখন হচ্ছে এটা মিক্স করে ফেললাম, মিক্স করে ফেলিনি, দিয়ে দিলাম আর কি। তো এর মধ্যে 1 কাপ তেল দিতে হবে। ওয়াও, দেখতে কি সুন্দর লাগছে তাই না? তো এখন এটাকে খুবই আলতোভাবে আস্তে আস্তে মিশাতে হবে, কাট অ্যান্ড ফোল্ড মেথডে। খুবই আদর করে আস্তে আস্তে, এখানে কোনো রকম ইলেকট্রিক বিটার ইউজ করা যাবে না। আর যে জিনিসটা হচ্ছে যে এটা খুবই আস্তে আস্তে করতে হবে। আপনি যত আস্তে করবেন জিনিসটা কিন্তু ততই বেশি সফট হবে। আর দেখতে কি সুন্দর লাগছে তাই না? কালারটা এত সুন্দর, একটা পাউডারি ইয়েলো সাথে সব কিছু মিলে খুবই সুন্দর একটা কালার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এটা খুবই আলতোভাবে দেখছেন যে করা হচ্ছে। যারা যত বেশি সফট কেক পছন্দ করেন তারা তত বেশি এটাকে আস্তে আস্তে করবেন, কোনো তাড়াহুড়া নেই, এটা খুব সময় নিয়ে করতে হবে। আর একটা জিনিস, কেকের ক্ষেত্রে কিন্তু পরিমাণ খুবই ইম্পর্ট্যান্ট, মানে প্রত্যেকটা জিনিস খুবই পরিমাণটা মেনটেন করতে হবে, নাহলে জিনিসটা আসলে পারফেক্ট হবে না। কত মানে ক্রিমি লাগছে, মানে পুরো মাখন লাগছে দেখতে একদম। হচ্ছে আমি এটাকে প্রি হিট করে নিব। এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটা বড় পাতিল দিয়ে দিব, যেহেতু আজকে আমি চুলার মধ্যে কেকটা বেক করব। আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিব ভিতরে, ঠিক এইভাবে দেখতে দাও, স্ট্যান্ডটা এইভাবে দিয়ে দিব যেন আমি এখানে বসাতে পারি কেকের মোল্ড। অ্যান্ড আমি এটাকে খুবই আস্তে করে হেঁটে দিব, একদম খুবই সামান্যভাবে। আর তোমরা যে ওভেন ইউজ করো তোমরা তো সেখানেও 5 মিনিট সেটাকে প্রি হিট করতে হয়, তো এটাকে প্রি হিট করতে হবে, সেই জন্য এটাকে কিন্তু ঢেকে দিতে হবে, ভিতরে যেন একটা গরম ভাপ তৈরি হয়।
তো এখানে কিন্তু আমি তেলের সাথে ক্রিমটা অ্যান্ড ডিমের কুসুমটা কিন্তু সুন্দরভাবে এখানে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে আমার ময়দার যে মিক্সচারটা আছে এখানে দেখতেই পাচ্ছ, এই মিক্সচারটা আমি আস্তে আস্তে মিক্স করে ফেলবো। এর আগে কিন্তু আমার এটাকে ছেঁকে নিতে হবে, যেন ময়দার যে গুঁড়ি গুঁড়ি অংশটা সেটা যেন না থাকে। ঠিক আছে, এটা খুবই সাবধানতার সাথে ছেঁকে নিতে হবে। এই জিনিসটা 3-4 বারে মিক্স করতে হবে। প্রথমে কিছু অংশ এখানে দিয়ে এটাকে আগে মিক্স করে নিব, তারপরে আবার কিছু অংশ দিব, তখন আবার মিক্স করে নিব। তো ঠিক এইভাবে এখন মিক্স করে নিচ্ছি। এটাও খুবই আলতোভাবেই মিক্স করতে হবে, যে মেথডের কথাটা আসলে বললাম ঠিক সেইভাবেই। আর জিনিসটা যখন মিক্স হয়ে যাবে, এমন না যে জিনিসটা আপনারা মিক্স হয়ে যাওয়ার পরও মিক্স করতেই আছেন এমন না। যখনই দেখবো যে আমার মনে হচ্ছে মিক্স হয়ে গিয়েছে তখনই অফ করে ফেলতে হবে, নাহলে কিন্তু জিনিসটা হার্ড হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটা ভালো হবে না। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। খুবই আলতোভাবে এটাকে মিক্স করছি, খুবই সুন্দর করে আস্তে আস্তে। অনেক টাইম নিয়ে কেক বানাতে আসলে অনেক ধৈর্য লাগে, অনেক কিছু মেনটেন করতে হয়। এখন হচ্ছে সেকেন্ড পার্টটুকু, মানে সেকেন্ড ধাপের যেই বাকি ময়দাগুলো আছে সেটা দিয়ে আবার এটাকে আস্তে আস্তে মিক্স করে নিব। দেন আমার লাস্টে আরেক পার্ট আছে, সেটাকে সেম ওয়েতে মিক্স করে নিব। এখানে হচ্ছে আমি 1/3 কাপ গুঁড়া দুধ গলিয়ে নিয়েছি। এখন হচ্ছে মিক্স করার সুবিধার জন্য আমি এখানে একটু মিল্ক ইউজ করব, যাতে এটা আমি মিক্স করতে আমার জন্য ইজি হয়। সেক্ষেত্রে অনেক আদরের সহকারে এটাকে মিক্স করতে হয়, সোনা পাখি মানা পাখি বলে বলে। যত আদর করবেন কেক তত সফট হবে। কেক বানানোর ক্ষেত্রে আরেকটা টিপস হলো যে আমি এটাকে যেই হিটে এটাকে আমি প্রিহিট করছি, সেই হিটেই কিন্তু কেকের মোল্ডটা এটার ভিতরে দিতে হবে। আমি কেকটা ভিতরে দিয়ে জালটা বাড়িয়ে দিব, কমিয়ে দিব, সেটা কিন্তু হবে না। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস। এখানে ভ্যানিলা এসেন্স আছে। এই যে আমি এখানে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি, মানে গ্রাম একদম পাগল হয়ে যাচ্ছি আমি। এখন হচ্ছে চকলেট কেকটার মধ্যে ব্যাটারটার মধ্যে আমি এটা দিয়ে দিব। এটা কিন্তু খুবই কম পরিমাণে দিব, কারণ চকলেট কেকের মধ্যে ভ্যানিলা এসেন্সটা যদি বেশি দিই সেক্ষেত্রে চকলেটের ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা প্রায় শেষ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ খুবই আস্তে আস্তে এটাকে কিন্তু মিক্স করছি খুবই সুন্দর করে। আর ব্যাটারটা তোমরা দেখিয়ে বুঝবে যে এটা কি সুন্দর একটা সফট একটা ব্যাটার হয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে হচ্ছে 1.5 টেবিল চামচের মতো লেবুর রস আছে, এটা হচ্ছে আমি এই ব্যাটারটাতে দিয়ে দিব, কারণ এটা হচ্ছে বেকিং সোডার সাথে বিক্রিয়া করে, তখন কেকটা অসম্ভব রকমের সফট হয়। এটাও কিন্তু অনেক ভালো একটা টিপস কেক সফট করার জন্য। এটা ইউজ করলে তোমরা অনেক ইজিলি কেকটাকে অনেক সুন্দরভাবে বানাতে পারবে, আর দেখতেও খুব সুন্দর হবে, অনেক সফট হবে, মজা হবে। কেকের থেকে দেখবে অনেক সময় ডিমের একটা বাজে গন্ধ বের হয়, যেটা কিন্তু খেতে অনেক সময় ভালো লাগে না। সেক্ষেত্রে লেবুটা যখন আমরা দিব ডিমের কেক থেকে সেই ডিমের গন্ধটা আর কি বের হবে না। ব্যাটারটা কিন্তু এখন ওভার মিক্স হওয়া যাবে না। লেবুটা দেওয়ার পর আমার যখন মনে হবে যে লেবুটা মিক্স হয়ে গিয়েছে, লেবুটা মিক্স হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি মিক্স করা বন্ধ করে দেবো। মাশাআল্লাহ, ব্যাটারটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, অ্যান্ড কনসিস্টেন্সিটা দেখো তোমরা, মানে এত সফট, এত আলতোভাবে জিনিসটা তোমরা দেখতেই পাচ্ছ। মানে আমার কাছে তো খুবই ভালো লাগছে ব্যাটারটা, মানে পুরো পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। এখন এটাই দেখার পালা যে কেকটা এখন কেমন হবে। আমি যেহেতু একটা রাউন্ড কেক বানাবো, তো আমি একটা অবশ্যই রাউন্ড মোল্ড নিয়েছি। এর মধ্যে দেখো তো কাগজটাকে কীভাবে সেট করেছি, খাতায় লেখার কাগজই সেট করেছি। কেটে কেটে মাপ দিয়ে ভিতরে বসিয়ে এর উপরে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। সুন্দর লাগছে না দেখতে খুব? আমার যখন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, সেই ব্যাটারটা হচ্ছে আমি এখন এই কেকের মোল্ডের ভেতরে সুন্দর করে বসিয়ে দিব। আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটা কিন্তু মিক্স করে বেশিক্ষণ রাখা যাবে না। লুক কি সুন্দর হয়েছে। এটা কিন্তু মিক্স হয়ে যাওয়ার সাথে সাথে এই মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে। আমি মোল্ডটা রেডি করে ফেলেছি, আর আমি অনেক এক্সাইটেড যে আমার কেকটা আসলে কেমন হবে। আমি টু এক্সাইটেড। যে ব্যাটারটা এটা কিন্তু মোল্ডের মতো উঁচু থেকে ঢালতে হবে, তাহলে কী হবে, জিনিসটা সুন্দর হবে। আমি এটাকে উঁচু থেকে খুবই সাবধানে এখানে ঢেলে দিচ্ছি। এরকম ট্যাপ 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 করে দেবো, যাতে এটার ভেতরে যে এয়ার বাবলগুলি আছে সেটা যেন মানে মুঞ্জে যায়, মানে এরকম হয়ে যায়, মানে এয়ার বাবল যাতে না থাকে, ঠিক আছে?
তো এরকম ট্যাপ ট্যাপ করে দিয়েছি, আর এই যে কাঁটা চামচের এই পেছনের অংশ দিয়ে এটাকে এইভাবে ঘুরিয়ে দিব, সুন্দর করে এরকম করে দিব। তো এটা এখন রেডি বড় পাতিলের ভিতরে যাওয়ার জন্য, বেক হওয়ার জন্য। তো চলো বড় পাতিলের ভিতরে এটাকে সেট করে আসি। বড় পাতিলের ভিতরে এটা প্রি হিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটার মধ্যে আমি আমার যে কেকের মোল্ড আছে এটা সুন্দর করে একদম ঠিক মাঝখানে সেট করে দিব। এটা কিন্তু যথেষ্ট বড় একটা মোল্ড, হ্যাঁ। তো এটার মধ্যে এখন হচ্ছে আমি ফয়েল পেপার দিয়ে সুন্দর করে সেট করে দেবো। খুবই সাবধানতার সাথে কিছু জিনিসটা করতে হবে। ওইখানে ওইটা দাও, হ্যাঁ, ওটা দিয়ে সুন্দর করে আমি এটাকে সেট করে নেবো, যেন ভিতরের বাতাস বাইরে আর বাইরের বাতাস ভিতরে না যেতে পারে সেজন্য। এটা খুব ভালোভাবে সেট করতে হবে, নাহলে ফয়েল পেপার দেওয়ার আসলে কোনো মানে নেই। 50 মিনিট এটার ভিতরে ভাপে রাখতে হবে। আর তোমরা চাইলে যখন তোমরা ছোট কেক বানাবা তখন হচ্ছে এটা 30 মিনিট পরে চেক করতে হবে টুথপিক দিয়ে। আর এটা যেহেতু বড় কেক 50 মিনিট তো লাগবেই। আর একটা জিনিস হচ্ছে যে তোমরা যদি এই কেকটা যে পুরা পরিমাণগুলো দিয়ে রেখেছি, তোমরা যদি 6টা ডিমের কেক বানাতে না চাও, যদি 3টা ডিমের কেক বানাতে চাও, সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের পরিমাণ কিন্তু হাফ করে কাউন্ট করতে হবে। কারণ সচরাচর এত বড় কেক সবাই বানায় না, ছোটো কেকই বানায়, সেক্ষেত্রে কিন্তু পরিমাণ সব কিছুই হাফ হয়ে যাবে। মাত্র তো কেকটা এখন আমি মাত্র এখান থেকে মাত্রই খুলেছি, খুলে হচ্ছে আমি এখানে রেখেছি। 2 ঘন্টা পরে কেকটা হয়েছে। তো এখন হচ্ছে আমি কেকটা সেট করে ফেলবো এখানে। হবে না, এটার উপরে আগে এই জিনিসটা দিয়ে দেবো। কেকটা অনেক বড়, একটু সাবধানতার সাথে সেট করতে হবে, পাশাপাশি একটু অনেক গরম হয়ে গেছে। এখন কেটে উঠিয়ে ফেলবো। ওয়াও, এটার উপরে যে কাগজটা উঠিয়ে ফেলবো এখন, একদম গরম গরম কেকটা, ঠিক আছে? আমার হাতে এখনো তাপ লাগছে। টার্নস আউট সো গুড, আর যে স্মেলটা আসছে খুবই সুন্দর। দেখো এখানে একদম ধোয়া দেখা যাচ্ছে ধোয়াটা। ওয়াও 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 ওয়াও। ওকে, মাত্র কেকটাকে আনমোল্ড করলাম, অ্যান্ড দেখতেই পাচ্ছ কেকটার এখান থেকে ধোয়া বের হচ্ছে, আর এত সুন্দর একটা স্মেল আসতেছে। মানে আমার তো এখন এটা খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে, পারি এটাকে আমি একটু ডেকোরেট করবো। তো চলো এটাকে ডেকোরেট করে ফেলি। এখন আমি গণেশ বানানোর জন্য এখানে একটু দুধ নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমার চকলেট চিপ আছে, এটা দিয়ে হচ্ছে আমি গণেশটা বানাবো। পরিমাণ মতো বলতে গেলে পুরোটাই লাগছে, একটা কেকের জন্য প্রায় অনেকখানি কিন্তু গণেশ লাগে। তো এটা যতক্ষণ না গলবে ততক্ষণ এটা নাড়াতে হবে। তো চকলেটটা গলে গিয়েছে, এখন এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করলে এটাকে আর একটু ঘন দেখা যাবে, আর ঠান্ডা হওয়া মাত্র কিন্তু আমি কেকের উপরে গণেশটা দিয়ে দিব। হিয়ার ইজ দ্য কেক and here is ganache. এটার উপর আমি একটু সুগার সিরাপ দিয়ে নিয়েছি। বড় কেক তো হতে অনেকক্ষণ সময় লেগেছে, দেখো তো কেকটা, এই যে। আর কেকটা কি পরিমাণ সফট জাস্ট দেখো, মানে এত স্পঞ্জি, লুক, এত স্পঞ্জি, একদম মানে অনেক সফট, অনেক সফট, মানে ইটস দ্য বেস্ট কেক আই এভার মেড। অনেক ইয়ামি লাগছে দেখতে, অ্যান্ড খেয়ে দেখা যাক এটা কি পরিমাণ সফট দেখো তো। আর এত গরম, এটা যতই ঠান্ডা হবে না এটা আরও বেশি সফট হবে কিন্তু। প্রেমে পড়ে গেলাম এই কেকটার, মানে একটা পারফেক্ট কেক হয়েছে। তোমরা যদি এই রেসিপিটা ফলো করো একটা পারফেক্ট কেক বানাতে পারবা। লুক, এত সফট, আবার ভিতরে সিরাপটা গেল, গানাশ গেল। আর হিউজ একটা কেক, কিন্তু অনেক হাইট কেকটার। এখন হচ্ছে কেক খাওয়ার আরেকটা মজা হচ্ছে কিন্তু এর উপর আইসক্রিম দিয়ে খাওয়া। এটা হচ্ছে হোমমেড আইসক্রিম, এটা এখনও ভালো করে বরফ হয়নি, তার আগেই খেয়ে ফেলবো, বুঝছো? দেখো এটা পুরোটা হোমমেড, এটা এখনও ভালো করে বরফ হয়নি।
Look. Mmm. 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 কফি একটা ফ্লেভার আসতেছে, অনেক মজা লাগতেছে। হেভেন। লুক, এইভাবে এটার সাথে এভাবে দিয়ে ভেরি ইয়ামি। ট্রাস্ট মি, এটা অনেক মজা হয়েছে। আমি তোমাকে অবশ্যই বলবো, নিজে বানাইছি দেখে না, এটা সত্যি খুবই মজা হয়েছে। প্রথমত কেক থেকে গরম ধোয়া আর আইসক্রিম থেকে ঠান্ডা ধোয়া বের হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, মানে এখনই মনে হচ্ছে পুরোটা খেয়ে ফেলি। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও, তোমরা কি চাও আমি ফুড বানিয়ে তোমাদেরকে দেখাই বা এমন কোনো ব্লগ করি? আর হচ্ছে যদি তোমাদের কাছে কোনো ডিশ তোমরা জানতে চাও যে কীভাবে বানায় বা কীভাবে কী করি, সেটা যদি তোমরা পছন্দ করো আমি অবশ্যই এরকম ভিডিও আপলোড করবো। ততদিন পর্যন্ত অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।